শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন র্যাবও এটার সাথে ছায়াতদন্ত চালিয়ে যাচ্ছে এবং আমাদের র্যাব 2 মোহাম্মদপুর টিম, আমাদের র্যাব 5 এবং আমাদের যে গোয়েন্দা দল এই তদন্তের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আছে এবং তারাও তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো আমরা পেয়েছি, অনুসন্ধানের স্বার্থে আসলে এই মুহূর্তে পুরোটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না, বাট বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিটা পর্যায়ে শুরু থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে এটার সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি খুব শীঘ্রই আপনারা একটা পজিটিভ নিউজ দেখতে পাবেন। এই তদন্তের স্বার্থে বিষয়গুলোকে একটু গোপন রাখা। বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসছে যে আপনারা দেখেছেন হয়তো যে গৃহ পরিচারিকাকে অলরেডি তার পরিচয় অলরেডি শনাক্ত করা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, পরিচয় শনাক্তের কথাটা আমরা গণমাধ্যমে জেনেছি, কিন্তু সেখানে এটাও বলা হয়েছে যে তার বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। আবার একই সঙ্গে এটাও বলা হয়েছে যে উনি প্রশিক্ষিত। দুইটা আসলে কন্ট্রাডিক্ট করে কিনা বা আপনাদের তদন্তে কি ফাইন্ডিংস হয়েছে? মূল কথা হচ্ছে যে এই ঘটনা যখন ঘটেছে এর যে সিজার লিস্ট করা হয়েছে সেখানে অলরেডি উল্লেখ করা হয়েছে এই মামলাতে যে কী কী জিনিস হারানো গিয়েছে। এটা আপনারা সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন যে আসলে কী কী হারানো গিয়েছে ওখান থেকে। আর আপনি আরেকটা জানতে চেয়েছেন যে তিনি প্রশিক্ষিত কিনা, এই বিষয়টিও তো এখন তদন্তাধীন। যখন আসামিকে গ্রেফতার করা হবে তার বিষয়ে প্রপারলি যাচাই বাছাই করা হবে, আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত, সঠিক তথ্যটা তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। এই গ্যাংটাকে আপনারা ধরেছেন, জি, এই গ্যাংটা আসলে এর আগে কতগুলো ইনসিডেন্টের সঙ্গে ইনভলভ ছিল, এরকম স্পেসিফিক কোনো তথ্য পেয়েছেন কিনা? আর এই সব ঘটনা যারা ঘটায় অনেক সময় দেখা যায় যে ভিকটিম তাকে অনেক সময় তারা মেরেও ফেলে, এই ধরনের কোনো ঘটনা পেয়েছেন? আপনি কি ওই যে আমাদের র্যাব 10-এর ডাকাত দলের কথা বলছেন? আপনারা ইতোমধ্যেই কিন্তু জেনে গিয়েছেন যে 6 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। কি কি আলামত আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারা মাইক্রোবাসযোগে আসলে ডাকাতি করে। এইখানে যারা অংশগ্রহণ করেছিল, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, তাদের আমরা পিসিপিআর আমরা যাচাই করেছি। যাচাই করে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে 2 জন সদস্য আছে যাদের বিরুদ্ধে কিন্তু 15টা মামলা আছে। এর ভিতরে আপনার ডাকাতি মামলা, মাদক মামলা, বিভিন্ন ধরনের অপরাধজনিত কর্মকাণ্ডের মামলাগুলো আছে। কারো বিরুদ্ধে 6টা আছে, কারো বিরুদ্ধে 4টা, কারো বিরুদ্ধে 5টা মামলা আছে। আর আমরা যেটা দেখেছি যে এর আগেও আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই ধরনের অপরাধের সাথে, সেটা যদি আমরা অ্যানালাইসিস যদি করি তাহলে এদের সংখ্যাগুলো কিন্তু সবগুলো সময় কিন্তু ফিক্স থাকে না। এখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে, প্রতীয়মান হয়েছে যে এদের গ্রুপের অনেক সদস্য আছে এবং যাকে যখন সুযোগ পাওয়া যায় তখন তাদেরকে এখানে ইনভলভ করে। এর আগেও আমরা গ্রেপ্তার করেছি মাইক্রোবাস সহ বিভিন্ন অনেকগুলো অভিযান হয়েছে গত 1 বছরে। আপনারা দেখেছেন বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়েতে আপনার শ্রীনগরের ওইখানে যেই ডাকাতিগুলো হয়েছে, তারপর আপনার যাত্রাবাড়ির এখানে হয়েছে, আমরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছি। এখানে এখানে আপনারা একটা তথ্য পেয়েছেন যে কিছুদিন আগে যাত্রাবাড়িতে কিন্তু 1 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, পাবলিক গ্রেপ্তার করেছিল। তার নামটা কিন্তু 164-এ কিন্তু এসেছিল। তার নামটা যেই নামটা এসেছিল তাকেও কিন্তু আমরা কিন্তু এখানে থেকে গ্রেপ্তার করেছি। তারা কিন্তু এই সদস্য আছে এবং এর ভিতরে 2 জন সদস্য আছে যারা এই যে রিসেন্ট পাস্ট, তারা যার জামিনে, একজন 27শে নভেম্বর জামিনে বের হয়েছে, আরেকজন 29 তারিখে বের হয়েছে, আর একজন 2 বছর আগে বের হয়েছে। অর্থাৎ যারা জামিন থেকে বের হয়েই কিন্তু তারা ডাকাতি কার্যক্রমগুলো কিন্তু করতেছে। আর আপনারা দেখেছেন যে 6 জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম ওয়ার্ক। এখানে দেখেন ড্রাইভার আছে 2 জন। একজন ড্রাইভার যদি কোনোভাবে যদি প্রবলেম হয় আরেকজনে যাতে গাড়ি চালাইতে পারে, এখানে 2 জন ড্রাইভার। একজন বডি বিল্ডার আছে যে যদি কোথাও যদি মাসল পাওয়ার ব্যবহার করার দরকার পড়ে তাহলে তারা মাসল
পাসওয়ার্ড পাওয়ার এখানে ব্যবহার করবে। তারপরে গাড়ির ফেক নাম্বার প্লেট আছে, যেখানে যেই নাম্বার প্লেটটা বসানো দরকার তখন তারা কিন্তু সেই নাম্বার প্লেটটা তারা ব্যবহার করে। এবং মানুষকে সত্যিকার র্যাব পরিচয় দেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটাও তারা করেছে। র্যাবের কোটি আছে তাদের কাছে হ্যান্ড কাপ, ইভেন তাদের কাছে যে আইডি কার্ড আছে সেই র্যাবের আইডি কার্ডও তা ছিল, যদিও সেই জিনিসগুলো হলো ফেক। এখন এটা হলো যে আমাদের পক্ষ থেকে জনগণের প্রতি আসলে আমাদের যেই যেটা পরামর্শ থাকবে, যে কোনো সময় যদি র্যাব পরিচয় যদি কাউকে যদি গ্রেপ্তার করতে যায় তাহলে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই করতে হবে এরা সত্যিকারের আসলে র্যাব কিনা। অল্প কিছু বিষয় যদি যাচাই করে, আইডি কার্ডগুলো যদি দেখা যায় অরিজিনাল এবং ফেক জিনিসটা কিন্তু বোঝা যায়। একটা অরিজিনাল আইডি কার্ডগুলো আপনারা যদি দেখেন এইখানে মনোগ্রাম থাকে, কিন্তু ফেক যেটা সেটাতে কিন্তু থাকবে না। তাছাড়া তাদের সাথে কিছু কথা বললেও বোঝা যাবে, তাদের অ্যাকসেন্ট, তারপরে তাদের পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাবে। এটা কিন্তু এত কোনো বিষয় না। কাজেই আমাদের যেটা পরামর্শ থাকবে, বিভিন্ন জায়গা থেকে যখন একজন ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা করবে তখন আশেপাশে যারা আছে তাদেরকেও আসলে এখানে এগিয়ে আসতে হবে, যে ভিক্টিমাইজড হচ্ছে সে যাতে ভিক্টিমাইজ না হতে পারে। সত্যিকারের র্যাব কিনা এটা আসলে সবাইকে আমি পরামর্শ থাকবে যে তারা যেন একটা যাচাই করে যে এখানে সত্যিকারের র্যাবই এসেছে।